ওকে, সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম আমি সরাসরি লাইভে আসবো তোমাদের সাথে ডব্লিউপি কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ অ্যানালাইসিস নিয়ে, যেটা আমাদের আজকে পরীক্ষা হয়ে গেল এবং সম্পূর্ণ যে 100খানা আমাদের প্রশ্ন এসছে সেটা নিয়ে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করতে জাস্ট আমি আমার অফিসে ঢুকলাম, ঢুকে তোমাদের সামনে চলে এসেছি উইদাউট এনি প্রিপারেশন। স্টুডেন্টস কোনো প্রিপারেশন নেই, কোশ্চেন আমি জাস্ট একবার চোখের দেখাই দেখেছি, বাট কতগুলো খালি দেখলাম যে ম্যাথ একদম জলের মতো এসছে, জিকে জলের মতো এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইজি বা অলমোস্ট নেই বললেই চলে, আর কিছু কোশ্চেন এসছে রিজনিং এ যেগুলো একটু টাইম টেকিং, বাকি ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন। তো আজকে আমরা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা কিন্তু স্টুডেন্টস যারা যারা এখন যুক্ত আছো, লাইভে আছো, তোমরা একটু ফটাফট একটু শেয়ার করে দাও। আমি আমিও একটু শেয়ার করে দেবো, হ্যাঁ, যাতে করে প্রত্যেকে যুক্ত হতে পারো। ফটাফট একটু শেয়ার করে দাও এবং তারপরে আমরা একসঙ্গে সম্পূর্ণটা অ্যানালাইসিস করা শুরু করে দেব। ঠিক আছে, আমিও একটু শেয়ার করে নিই, আমিও একটু ফটাফট শেয়ার করে নিই আমাদের লাইভ ক্লাসটা। তোমরাও একটু শেয়ার করে নাও। কোশ্চেন অ্যান্সার লাইভ সলভ। ওকে, তো ফটাফট একটু শেয়ার করে দাও প্রত্যেকে, যাতে করে সকলের কাছে পৌঁছে যায়, সকলে আমরা একসঙ্গে সেটা সলিউশন করতে পারি, একই সাথে আমরা সেটা ডিসকাস করতে পারি। আমি দিয়ে দিচ্ছি আমাদের সমস্ত গ্রুপস গুলোতে, তোমরা একটু ফটাফট শেয়ার করে নাও। কোশ্চেন কিন্তু স্টুডেন্টস খুব ইজি এসছে, আমি যদি কেউ বলে কঠিন বা কিছু, আমার কাছে সেরকম কিছু মনে হলো না যে খুব একটা কঠিন কোশ্চেন আসেনি। ওই জন্য কাট অফটাও আমি দেখলাম যে খুব যে কম যাবে তা না, আবার খুব বেশি হবে। 1 ঘন্টার পরীক্ষা, সকলকে মাথায় রাখতে হবে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে আবার কমপ্লিট করতে হয়, সেটাও একটা আলোচনার বিষয় অবশ্যই থাকে। তবে খুব যে কঠিন কোশ্চেন এসছে তা না, এই কোশ্চেনে মোটামুটি যারা একটু প্রিপারেশন নিয়ে আছে তারা কম বেশি সকলেই পারবে, না পারা কিছুই না। ওকে, তো জয়েন করে নাও ফটাফট, আমি ধীরে ধীরে এবার শুরু করব প্রশ্নগুলো নিয়ে, যেগুলো এসছে আমাদের কোশ্চেনে, যে সকল প্রশ্নপত্রগুলো এসছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করা আবার শুরু করে দেবো। তো এই আমার একটাই পাতা খালি একটু উল্টো হয়ে গেছিল, যেটা আমি পরে লাস্টে আমি ডিসকাস করব। তারপরে একটাই পাতা, বাকিগুলো ইয়েই রয়েছে। তো এখান থেকে যেগুলো আছে, এইখান থেকে একটাই পাতা রয়েছিল, তারপরে আমি ওটা পরে আমি আসছি, হ্যাঁ সেগুলো পরে আসছি যেগুলো, কারণ আমাকে তো পাঠিয়েছে স্টুডেন্টস, যেভাবে পাঠিয়েছি আমি সেইভাবেই পেয়েছি। তো সেই কারণে আমি 19 নম্বর প্রশ্ন থেকে তোমাদের সাথে ডিসকাস করব, যেখানে সম্পূর্ণটাই সোজা রয়েছে। ওকে, পিডিএফটা আমি গ্রুপে কিন্তু স্টুডেন্টস দিয়ে দিয়েছি, হ্যাঁ পিডিএফটা একটু খুলে দেখে নেবে, নাহলে প্রয়োজন আমি এখান থেকে করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, একটু দেখে নেবে, পিডিএফটা খুলে দেখে নেবে, আমি এখান থেকে বলে দিচ্ছি, বেকার আর ইয়ে করে লাভ নেই। যেহেতু লাইভে আছি, যেরকম ভাবে পিডিএফটা এসছে সেইভাবেই আমাকে দেখতে হচ্ছে। এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নটা আমাদের জিকে বই, বা তোমরা যদি বলো এই যে আমার ম্যাথ বই, এই যে ম্যাথ বইয়ের একটা আমি দিয়ে দিয়েছি, দেখবে পেজে আমি দিয়ে দিয়েছি, এই ম্যাথ বইয়ের বাইরে কোনো কোশ্চিন আছে এবার স্যার ডিজিট কমন সম্ভবই না, কয়েকটা প্রশ্নের ডিজিট কমন এসছে, বাকিগুলোতে মানে প্যাটার্ন কমন আছে। ঠিক আছে, প্যাটার্ন কমনের গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দেবো, বাট সেটা যে হুবহু একদম একই হবে ওটা কখনোই না। যেমন আমাদের এই যে রিজনিং এর যে বইটা রয়েছে, এই রিজনিং এর বইটা যারা যারা ফলো করেছো, স্মার্ট গ্যালাক্সি ক্র্যাক রিজনিং বইটা, আমি লিঙ্ক একটু বাদে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, কমেন্টেও দিয়ে দিচ্ছি, এই বাকি প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া রয়েছে। এখান থেকে যে যারা কমপ্লিট করছে এগুলোকে না, মানে জাস্ট চোখে দেখছে আর চোখে দেখে কিন্তু কমপ্লিট করছে। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা আছে একটু দেখে নেবে, এটাতে কয়েকটা প্রশ্ন একটু পোর্ট্রেটে ল্যান্ডস্কেপে আছে, বা এগুলো পোর্ট্রেটেই আছে। তো প্রথম প্রশ্নটা একটা এসছে, এগুলো কয়েকটা করিয়ে দেবে, কতগুলো উত্তর তো ডিরেক্ট আছে। বলছে রোহন উত্তর দিকে, যে কোনো একটা পজিশন থেকে ধরে নাও উত্তর দিকে রোহন গেছে 3 কিলোমিটার হেঁটে, বাদিকে আবার 2 কিলোমিটার হাঁটে, বাদিকে আবার 2 কিলোমিটার হাঁটে। তা আবার আবার সে বাদিকে ঘুরে যখন সে এদিকে পজিশন থাকবে, বাদিক মানে এটা চলে আসবে, সে 3 কিলোমিটার হাঁটছে। আবার সে বাদিকে ঘুরে যখন সে এদিকে আসবে, বাদিক যদি এদিকে যায় তাহলে আবার 3 কিলোমিটার হাঁটে, মানে এটা পার হয়ে এটা 2 কিলোমিটার ছিল, এটা যদি 2 হয় এটা 2 হবে,
মানে বাড়তি 1 কিলোমিটার গেছে। তাহলে সে এখন এখান থেকে এটা কতটা হচ্ছে 1 কিলোমিটার। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন সি 1 কিলোমিটার হবে এটা সঠিক উত্তর। পিডিএফটা একটু স্টুডেন্টস খুলে নেবে। হ্যাঁ, গান্ধীজি, মহাত্মা গান্ধী সম্পাদক কিসের ছিলেন? দুটো জায়গা আছে। এক, যারা যারা আমাদের স্ট্যাটিক বইটা নিয়ে পড়েছো, ঠিক আছে, অথবা আমাদের হিস্ট্রি বইটা নিয়ে পড়েছো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তারা এগুলো প্রত্যেকটাই পেরেছে। তো রাইট অ্যান্সার কি হবে? ইয়াং ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এখানে আছে যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করে কোনটা? তো এদের মধ্যে রাইট অ্যান্সার হবে পাইরোমিটার। আমি হাজারবার বলেছিলাম যে আমাদের এই জেনারেল সায়েন্সের বইটা যেটা রয়েছে, এই বইটা যারা শেষ বেলাও তো নেবে, অন্তত কোশ্চিন অ্যান্সার গুলো পড়ে নিতে। এর যে কোশ্চিন অ্যান্সার গুলো ছিল, সেই কোশ্চিন অ্যান্সারে যে প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টারেই সম্ভবত এটা আমাদের আছে। ঠিক আছে, যন্ত্র বা যন্ত্রাংশের যে চ্যাপ্টারটা রয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ বিষয় মানে কোন যন্ত্র কিসে কাজে দেয় সেই বিষয়গুলো ওখানে দেওয়া রয়েছে। ওকে, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে আমাদের, পরবর্তী যে প্রশ্নটা আমাদের রয়েছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা দেখে নেবে, পিডিএফটা স্টুডেন্টস খুলে নেবে। হ্যাঁ, পিডিএফটা গ্রুপে দেওয়াই রয়েছে। পরপর 10% 20% ছাড়, আমি এটা বলে দিয়েছিলাম অঙ্কের বইয়ের আমাদের যে শতকরা চ্যাপ্টারে যাও, শতকরা চ্যাপ্টারে আমি দিয়ে দিয়েছি, শতকরা চ্যাপ্টারের মধ্যে অঙ্কটা রয়েছে -a - b প্লাস -a ইন্টু -b/100। এই যে ফর্মুলা রয়েছে, ফর্মুলাকে অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে। প্রথমটাতে 10 বসাও, দ্বিতীয়টাতে 20 বসাও, রাইট অ্যান্সার হবে 28% ছাড় আমার এখানকার রাইট অ্যান্সার হবে। ওকে, এবার আসলো জিওগ্রাফি। জিওগ্রাফির লাস্ট যে চ্যাপ্টার রয়েছে, লাস্ট চ্যাপ্টারের দ্বিতীয় লাইনে আমাদের এই জিওগ্রাফির বইয়ে রয়েছে এই যে প্রশ্ন তোমাদের এসছে। কি এসছে পরবর্তী প্রশ্ন? যে নিচের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা? তো যদি উষ্ণতম গ্রহ বলি বা সব থেকে উজ্জ্বল গ্রহ আমি যদি বলি, তাহলে দুটোরই রাইট অ্যান্সার হবে আমাদের হলো শুক্র গ্রহ। আর রিপিট, যদি আমি উষ্ণতম গ্রহ বলি বা উজ্জ্বলতম গ্রহ বলি, দুটোরই রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ হবে আমার এখানকার হলো সঠিক উত্তর। ঠিক আছে, কয়েকটা পোর্ট্রেটে আছে, তারপর থেকে ল্যান্ডস্কেপে চলে আসবে, অসুবিধা নেই। পিডিএফটা খুলে নাও, তাহলে সব থেকে বিষয়টা কিন্তু ইজি হবে। ওকে, বা মোবাইলটা যেটা যাদের আছে মোবাইলটা একটু ঘুরিয়ে নাও, তাহলে কোনো সমস্যার বিষয় থাকবে না। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে একটা অঙ্ক, 6 নাম্বার, শিক্ষক দিবস। শিক্ষক দিবস কাকে দিয়ে পালন করা হয়? এটা আমাদের যদি স্ট্যাটিক জিকের বই চলে যাও, কার দিনের যে চ্যাপ্টার রয়েছে, সেই স্ট্যাটিক জিকের যে বইটা আছে, স্ট্যাটিক জিকের যে আমাদের বইটা রয়েছে, দেখে নিচ্ছি আমি। এখনো হাতের কাছে আমার আছে কিনা দেখার বিষয় আছে, এই মুহূর্তে মানে হাতের কাছে আমার নেই। যাই হোক, স্ট্র্যাটেজিকের বইয়ের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, হাতের কাছে আছে, না থাকা না। স্ট্র্যাটেজিকের যে বইটা রয়েছে, স্ট্র্যাটেজিকের বইয়ের মধ্যেই এই প্রশ্ন দিবসের যে চ্যাপ্টার রয়েছে ওখানে রয়েছে। তো আমাদের প্রথম উপরাষ্ট্রপতি বা প্রথম যে দ্বিতীয় উপরাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি বা দ্বিতীয় রাষ্ট্রপতি যদি বলি, ডক্টর রাধাকৃষ্ণনের দিবস হিসেবে আমাদের শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, 6:5 সমানুপাতিক 8 কত? এই প্রশ্নটা আমাদের ভুল রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি হতো এটা 6/5 = 8/x। যদি এটা আমরা করি তাহলে 5×8 = 40, নিচে 6 চলে আসবে। অ্যাপ্রক্সিমেটও যদি আমি অ্যান্সার করি 20 নিচে 3 মানে 6 পয়েন্ট সামথিং, সেই হিসেবে যদি ধরে তাহলে 6 উত্তর হতে পারে, বাট যদি অ্যাপ্রক্সিমেট না ধরে তাহলে এটা সঠিক উত্তর কখনোই হবে না। তবে তোমরা যদি 6 করে আসো, মাইট বি উত্তর সঠিক হলেও হতে পারে। পরবর্তী আমাদের আরেকটা অঙ্কের প্রশ্ন রয়েছে, ইজি কোয়েশ্চেন। কি বলেছে? এটা আমাদের পেয়ে যাবে শতকরা চ্যাপ্টারে হুবহু একদম ডিটো অঙ্ক আমাদের পেয়ে যাবে। কি বলেছে অঙ্কটাতে? যে এ সি এর থেকে 50% বেশি। এ যদি সি এর থেকে 50% বেশি হয়, মানে সি 100 হলে এ কত হবে? আমার 150। তারপরে বলছে সি বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে, ঠিক আছে, 25% বেশি, মানে বি কত হবে? আমার হচ্ছে 125। এটা কি করবে? এটা খালি অনুপাতে একটু করে নেবে। লিখে করাচ্ছি বলে হয়তো দেরি হতো, এটা মুখে কিন্তু করা যায়। 5 দিয়ে করলে 5 কুড়ি 100, 5 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে 5 25, 5 দিয়ে করলে 4, 5 দিয়ে করলে 6, 5 দিয়ে করলে 5, 4:6:5 হচ্ছে। তাহলে বি বি এর কত শতাংশ বেশি হবে? এ বি এর কত শতাংশ? ডাইরেক্ট করা হতো, অনুপাতেও করা যাবে। ঠিক আছে, 25 মানে কত বেশি? 25 বেশি। 100% যদি করি 5 দিয়ে করলে 5 কুড়ি 100, 20% হবে এটা রাইট অ্যান্সার। তো অপশন এ হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে কি নিচের প্রশ্নে এরা অর্থপূর্ণ, আচ্ছা ইংলিশটা একটু দেখে নি। হ্যাঁ, মিনিংফুল ওয়ার্ড এখানে করতে হবে। তাহলে যদি আমার মিনিংফুল ওয়ার্ড আমাকে করতে হয়, তাহলে কি যে সেন্টেন্স, ওয়ার্ড, চ্যাপ্টার, ফ্রেজ, প্যারাগ্রাফ। তাহলে প্রথমে ওয়ার্ড দিয়ে আমাদের শুরু হয়, ওয়ার্ড যতগুলো বসে ওয়ার্ড দিয়ে আমাদের ওয়ার্ড দিয়ে শুরু হলে একটাই অপশন আছে স্টুডেন্টস, ওয়ার্ড দিয়ে শুরু হলে একটাই অপশন আছে, দেখো
করারই দরকার নেই, ওয়ার্ড দিয়ে আসলে একটাই অপশন আছে, যদি ওয়ার্ডকে আমি প্রথমে আনি তাহলে একটাই অপশন আছে 2 দিয়ে শুরু হচ্ছে, তাই কি না? তাহলে রাইট অ্যান্সার কি হবে? 2 1 4 3 5, 2 1 4 3 5 হবে, এটা রাইট অ্যান্সার অপশন এ হবে এই পিডিএফ এর সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে একটা কাটাকুটির অঙ্ক রয়েছে, এটা আমাদের যে সরলীকরণের চ্যাপ্টারটা রয়েছে, তোমরা এই সরলীকরণের চ্যাপ্টারে এই অঙ্কটা হুবহু পেয়ে যাবে। কি বলেছে আমার এখানে প্রশ্নটা? .4 1.5, তাহলে পয়েন্ট যদি আমি এখানে দুটো পয়েন্ট উঠিয়ে দিই, এখানে একটা পয়েন্ট উঠিয়ে দিলে নিচে উপরে একটা বাড়তি আছে, নিচে 10 চলে আসবে, 2 দিয়ে কাটলে এখানে 2 চলে আসলো, 2 দিয়ে কাটলে 5 চলে, 5 দিয়ে 3 5 15, তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ হবে এটার আমার রাইট অ্যান্সার। বাদামি বায়ু কাকে বলা হয়? এটা হলো তোমার হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা, অপশন এ। আলোক রাসায়নিক ধোঁয়াশাকে আমাদের বাদামি বায়ু বলা হয়, ফটোকেমিক্যাল স্মোক যেটা সেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, ফটোকেমিক্যাল স্মোককে বলা হয়ে থাকে। নিচের যে সিরিজটা রয়েছে, এখানে একটা সিরিজ রয়েছে, কি রয়েছে আমার সিরিজে? 30 390 784 আর 786। যখনই তোমরা এটাকে যে মাঝখানের যে গ্যাপ গুলো রয়েছে সেই গ্যাপ গুলো যখনই বের করবে তখনই রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। প্রথম যে গ্যাপটা রয়েছে কত আছে? -2, ঠিক আছে, 1 গুণ 1 -2, ঠিক আছে, সরি মাইনাস কেন বলছি, +2 গুণ 1 +2, ঠিক আছে, তারপরে 1.5 আসবে, তারপরে তোমার চলে আসলো হলো এইভাবে যদি আসি তাহলে মানে মোট কথা গুণ একবার গুণ হচ্ছে একবার যোগ হচ্ছে, আই রিপিট, একবার গুণ হচ্ছে একবার যোগ হচ্ছে। আমি দেখে নিচ্ছি যে স্টুডেন্টস তোমরা কেউ অ্যান্সার করছো কিনা, কারণ আমি তো এতক্ষণ অব্দি ইয়েতেই ছিলাম। ওকে, তোমাদের কি অ্যান্সার এসছে এখনো? একবার দেখে নি একবার। স্টুডেন্টস বলার সাথে সাথে নিজেরাও একটু অ্যান্সার করো, বলার সাথে সাথে একটু নিজেরাও অ্যান্সার করো স্টুডেন্টস। আমি শুধু কিন্তু বললেই চলবে না, অ্যান্সার গুলো কিন্তু নিজেরা করার চেষ্টা করতে থাকো, ঠিক আছে? আমি যে শুধু বলে দিলেই কিন্তু তোমাদের চলবে না, সঙ্গে কিন্তু অ্যান্সার গুলো ডেফিনেটলি তোমরা কিন্তু একটু করার চেষ্টা করো। ওকে, বলার সাথে সাথে কিন্তু নিজেরাও একটু অ্যান্সার চেষ্টা করো। কত হবে এটার উত্তর স্টুডেন্টস? বলার সাথে নিজেরাও বলো। আমি একটু শেয়ার করে নিই আমাদের পেজগুলোতে। ওকে, ওকে, আমরাও একটু পেজগুলোতে আমাদের শেয়ার করে নিই। ওকে, বাকি তোমরা আমার কাজটা করে দিও, আমি তার ক্লাসটা করাতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটা? এটা হবে আমাদের হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা একটু আলাদা টাইপের প্রশ্ন ছিল, যাই হোক অপশন ডি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হবে এটার হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বলল বিশাল আমার বাবার স্ত্রী। বিশাল আমার বিশাল বিনোদ বিশালের পরিচয় দিচ্ছে, ঠিক আছে, তখন কি বলছে? বিশাল তার বাবার স্ত্রীর, মানে বিশাল মানে বিনোদের যে বাবা তার স্ত্রী মানে বিনোদের মা, বিনোদের মায়ের একমাত্র ভাই তার পুত্র, তার মানে কি মামাতো ভাই। তার রাইট অ্যান্সার কি হবে? ভাই হবে, অপশন ডি হবে এটা রাইট অ্যান্সার, মামাতো বা কাকাতো ভাই হবে, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? পরবর্তী পেজে আমরা চলে যাব। বলেছে কি আমাদের এটা লাস্ট, এরপর থেকে ঠিকঠাক ভাবে আমরা দেখতে যাবো। বলেছে যে সোডিয়াম বাইকার্বনেট, খাওয়ার সোডা, স্টুডেন্টস খাওয়ার যে সোডা থাকে সেটাকে সোডিয়াম বাইকার্বনেট বলা হয়ে থাকে, খাওয়ার সোডাকে সোডিয়াম, খাওয়ার সোডা হবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনারের নাম কি? সুকুমার সেন। এটা আমাদের যে স্ট্যাটিক জিকের বইটা রয়েছে, স্ট্যাটিক জিকের বইয়ের মধ্যে হুবহু তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট, বায়ুতে শব্দের গতিবেগের স্বাভাবিক অবস্থায় কত হয়ে থাকে? 3.2 কিলোমিটার পার আওয়ার বা 332 মিটার পার সেকেন্ড, যদি 332 মিটার পার সেকেন্ড যদি বলি সেটা হবে আমাদের হলো রাইট অ্যান্সার। স্বচ্ছ আকাশ নীল দেখায়, এটা কি কারণে? বিক্ষেপণের ফলে, ঠিক আছে, তো আলোর বিক্ষেপণ স্ক্যাটারিং এর ফলে, তাহলে স্ক্যাটারিং অফ লাইট বা বিক্ষেপণ কোথায় আছে? অপশন সি, আলোর বিক্ষেপণ হবে, এটা হলো রাইট অ্যান্সার। এটা আমরা স্টুডেন্টস করেছে দেখতে পাচ্ছি, এখন অব্দি একটাও ভুল করেনি। হোপফুলি গোটাটা এইভাবেই পার হয়ে যাবে, তাতে করে আমারও ভালো লাগবে, কারণ এখন অব্দি একটাও দেখলাম তার ভুল হয়েছে।
কি বলেছে, ভারত এবং শ্রীলঙ্কার স্থলভূমি কোনটা দিয়ে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? সিম্পল কোশ্চেন আমাদের এটা একদম। পিতা পুত্রের অঙ্ক আমাদের বইয়ে চলে যাও। পিতা পুত্রের যে অঙ্ক চ্যাপ্টারটা রয়েছে সংখ্যাজনিত বয়সজনিত সমস্যার যে চ্যাপ্টার রয়েছে, পিতা পুত্রের অঙ্ক ভরানো আছে, ওখান থেকে বলেও দিয়েছিলাম পিতা পুত্রের অঙ্ক থেকে আসবেই আসবে। কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বেশি। সিম্পল, যদি পুত্রের বয়সে এক্স হয় এক্স প্লাস 30 হবে। আমি এখানে অপশন টেস্টেই সেকেন্ডে বেরিয়ে যাবে। বলেছে 10 বছর পরে পিতা পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে যদি পিতার পুত্রের বয়স তাহলে কত, 10 বছর বাড়বে। পিতার বয়সও 40 হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে কি বলেছে এখানে, যদি আমি দুটোকে সমান করতে চাই তাহলে কি বলেছে, 10 বছরের পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে এখানে 3x ধরে নাও, তাহলে বেরিয়ে যাবে 3x, এখানে 30, ওই পার গেলে হয়ে যাবে 10, 2 মানে হয়ে যাবে 5। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন বি হয়ে যাবে, 5 বছর হয়ে যাবে, এটা আমার সঠিক উত্তর। মিশ্রণের চ্যাপ্টারে চলে যাবে। প্রথম দিকের একদম হুবহু যে একটা কোশ্চিন রয়েছে, আমি তোমাদেরকে যদি বলি না, তোমাদের আমি নাম্বার ধরে ওই অঙ্কটা আমি বলে দিচ্ছি। যার কাছে বইটা আছে আমাদের, যার কাছে আমাদের বইটা রয়েছে, আমি মিশ্রণের চ্যাপ্টারে চলে যাচ্ছি। এটা আমার যে বইটা রয়েছে 110 নাম্বার পেজ, হ্যাঁ 110, 25 নাম্বার অঙ্ক। স্টুডেন্ট যদি দেখতে পাও, দেখতে পাও 25 নাম্বার অঙ্ক। 729 মিলি দুধে দুধ এবং জলের অনুপাত এত, নতুন মিশ্রণে দুধ ও জলের 7:3 হলে কতটা জল যোগ করতে হবে? অপশন সহ যা রয়েছে অপশন আমাদের সেম। তো এই রকম কমন কিন্তু আমরা এবছর প্রোভাইড করেছি স্টুডেন্টস। তোমরা খালি একটু মাথায় রাখবে, যাতে করে তোমরা যাতে মানে এই আমি যেভাবে বলছি স্টুডেন্টস, সেই জায়গাটায় খালি একটু ফলো আপ করবে। ঠিক আছে, আই থিঙ্ক দেখতে কোনো সমস্যা হচ্ছে না। দেখতে সমস্যা হলে একটু বলবে, হ্যাঁ। আমি বই ধরে বলে দিচ্ছি তোমাদের কি আছে না আছে। ওকে, তো এটা আমাদের কি আছে, 729, একদম সেকেন্ডের অঙ্ক এটা। এটা কি হবে, 7 2 কত হবে 9, 729 কে 9 দিয়ে ভাগ করো, 8 9 81, 81 হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, সেকেন্ডের অঙ্ক, গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাদিক থেকে সপ্তম, ডান দিক থেকে চতুর্দশ, মানে টোটাল কত হচ্ছে 7 এবং 14 হলো 21, 7 এবং 14 কত হলো 21, এখান থেকে 1 বাদ দিয়ে দাও, রাইট অ্যান্সার বেরিয়ে আসবে, কত হয়ে গেল 20 হবে, এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, তো এগুলো সেকেন্ডের অঙ্ক, এগুলো আমাদের রিজনিং এর বইয়ে যে সারির চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানের কোন পদের জন্য ইমপিচমেন্টের কোনো বিধান নেই? ঠিক আছে, দেয়ার ইজ নো ইমপিচমেন্ট। এই কোশ্চেনটা কিন্তু অনেক ডিবেট চলছে, প্রচুর ডিবেট চলছে, হ্যাঁ। তাহলে এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? নো ইমপিচমেন্ট প্রভিশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর হুইচ পোস্ট। ঠিক আছে, এই হচ্ছে আজকে যে প্রশ্নটা, কোন রকম কোনো ইমপিচমেন্টের কোন রকম কোনো প্রভিশন নেই। তো সেখানে আমাদের কোনো প্রভিশন নেই, সেটা হলো আমাদের হলো, ইংলিশে যদি বলি সেটা হবে গভর্নর, বাংলায় যদি বলি সেটা হবে রাজ্যপাল। রাজ্যপালের কোনো রকম কোনো প্রভিশন নেই। তোমরা এটা সার্চ করলেও, জেমিনিতে সার্চ করলেও তোমরা কিন্তু ইজিলি সেটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, কোন সংখ্যার 48% 1248 হলে সংখ্যাটা কত? সিম্পল, 1248 কে 48 দিয়ে ভাগ করে 8 আছে, লাস্টে 8 আছে, 6 হবে বা 1 হবে। 6 বা 1 এখানে কোথায় আছে স্টুডেন্টস? এখানে রয়েছে অপশন সি তে 26। সেকেন্ডের অঙ্ক এগুলো। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতায় কার আয়তন সব থেকে বেশি হয়? জলের আয়তন, বা আয়তন বলছি কেন, ঘনত্ব সব থেকে বেশি হয়, তার মানে তার পরিমাণটা, আয়তনটা কমে যাবে। তার রাইট অ্যান্সার হবে কি, জল হবে। আবার এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে, কোথায় গেল? হ্যাঁ চতুর্দশ, এক সেকেন্ড। হ্যাঁ, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফি প্লেট, তো আমাদের ফটোগ্রাফি প্লেটের উপর ক্রিয়া করে কোনটা? সিলভার ব্রোমাইড। তো অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 সরল সুদ কত হবে? তাহলে আমাদের এটা কি অঙ্ক, এটা একদম জলের মতো অঙ্ক। সিম্পল, আমাদের কি সূত্র লাগাও, সূত্র লাগালে আমাদের বেরিয়ে আসবে। কি বলেছে, 7055
6 বছর 15, নিচে গেল 100। বাস কাটাকাটি করো, সরল সুদ আমাদের বেরিয়ে আসবে। মনে হয় গোড়াটা কাটবে কিনা ঠিক নেই, দেখে নিতে হবে একবার। 20, 5 দিয়ে 3, 5 দিয়ে 4, না কাটছে না। তাহলে আমাদের এখানে কত, 3 থেকে 9, 5 নং 45, 5 নং 49, 5 দিয়ে 5 7টা 35, 4 দিয়ে আমরা ভাগ করে নেব, 4 দিয়ে 4 আসতে 32, 3 থেকে 9। অঙ্কটা কি কোথাও গন্ডগোল আছে, আমি আরেকবার দেখে নেবো, ক্রস চেক করে নেবো। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে সরি সরি স্টুডেন্টস আমি ভুল করে ফেলেছি এখানে, আমি ভুল করে ফেলেছি। 2 দিয়ে কাটলাম 3 হলো, 2 দিয়ে কাটলাম আমার এখানে 50 হলো, 5 দিয়ে কাটলে 5 10 50, 5 দিয়ে 3 5 15, এই অবধি থাক, ঠিক আছে। তাহলে আমার করতে সুবিধা হবে। 3 9 আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে 9, 5 নং 45, 5 নং 5 নং, আচ্ছা 9 দিয়ে 5 নং 45, 5 নং 45 আর 49, 49 63 পয়েন্ট, মানে 6349.5, 6309 অপশন এ হলো আমার এটা রাইট অ্যান্সার। একটু কাটাকাটি গেলে গন্ডগোল হয়ে গেছিল, তাড়াতাড়ি করাচ্ছি, সেখানে একটু মিস্টেক হয়েছে, নো প্রবলেম। পরবর্তী প্রশ্ন এবার সোজা চলে এসছে। এবার মোবাইলটা যারা ঘুরিয়ে রেখেছিলে সোজা করে নাও। এবার কিন্তু পরপর আমাদের মানে ঠিকঠাকই চলে এসছে, যাদের মোবাইলটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোডে করে নাও। দেখো বলেছে কি, লোহিত রক্তকণিকা গঠিত হয় আমাদের কোথায়? তো লোহিত রক্তকণিকা যদি বলি আমরা, তাহলে সেটা হবে আমাদের হচ্ছে অস্থিমজ্জা, ঠিক আছে। তো অপশন সি হলো এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আই থিঙ্ক সবাই অ্যান্সার করা শুরু করে দিয়ে, একবার চেক করে নেবো আমি। সকলে অ্যান্সার করছো তো স্টুডেন্টস? হ্যাঁ, সব মোটামুটি অ্যান্সার করা শুরু করে দিয়েছে, অনেকেই অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছে, ঠিক আছে, অনেকেই অ্যান্সার শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে না, তোমরা যেটা বলছো না, আই থিঙ্ক না, ঠিকই আছে। দ্য রেড ব্লাড সেলস আর ফর্মড ইন হুইচ, হ্যাঁ, তো বোন ম্যারো, ঠিকই আছে, অস্থিমজ্জাই হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের এখানে, পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করলে যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 663 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? এটা একদম জলের মতো একটা প্রশ্ন এসেছিল, সেখানকার এখানে দেখো করেই রেখেছে, আমার স্টুডেন্টসই করে রেখেছে এখানে। জাস্ট এখানে কত হচ্ছে আমার এখানে 747 হবে, এটা রাইট অ্যান্সার। একদম যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে। অনুপাতের অঙ্ক, আমাদের অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টার রয়েছে সেখানে চলে যাও। এগুলোর তো অনেক বেশি টাফ টাফ অঙ্ক আমাদের ওখানে রয়েছে, যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো তোমরা যদি করে যেতে, তাহলে আমাদের সম্পূর্ণটা কমন আছে। কি বলে, 7 3 10, 10 5 15, 9 9 1 5, নিচে আসলো 15, কার চেয়েছে সি, তো 7 দিয়ে গুণ করে 15 দিয়ে কাটো, 6 15 90, 9 91, 6 15 1 15, 1 7 থেকে 7, লাস্টে 7 থাকবে। আচ্ছা 6 7 42, 6 7 42, 4 46, অপশন এ হলো এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা প্রথম মিস ওয়ার্ল্ড পেয়েছে? আমাদের স্ট্যাটিক জিকের বই, স্টুডেন্টস আবারও বলছি, স্ট্যাটিক জিকের আমাদের যে বইটা রয়েছে, এই স্ট্যাটিক জিকের বইয়ে প্রথম মহিলা বলে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। আবারও বলছি, এগুলো আমাদের কোচিং এ কিন্তু হাজারবার, আমার যেসব স্টুডেন্টস গুলো মানে এবার দেখতে পাবে, রেজাল্ট আসলে তোমরা বুঝতে পারবে। আমাদের স্টুডেন্টসরা যারা যারা আমার কথা মতো এগুলো ফলো আপ করেছিল, বা আমাদের যারা বাড়িতে বসেও অনেকে প্রিপারেশন নিয়েছে, যারা বাড়িতে বসে অনেকে প্রিপারেশন নিয়েছে, তারাও বলছি তারাও ঠিকঠাক পেরেছে। আর যারা কোচিং এর তো হাজারবার করে এগুলো রিভিশন আমাদের করানোই হয়, তারা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুঘাট, দক্ষিণ দিনাজপুর। আবাসিকের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া, এসি ক্লাসরুম, এভরিথিং, ডিজিটাল ক্লাসরুম, এআই লেভেলে, এআই মধ্যে দিয়ে প্রিপারেশন, এগুলো সবই করানো হয়। কন্ট্যাক্ট নাম্বার নোট করে নেবে, 7384198320, অথবা 8759684548, অথবা আমাদের 9547772125, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার কে পেয়েছিলেন? রীতা ফারিয়া। মিস, যদি আমাদের বলতো মিস ইউনিভার্স কে পেয়েছিল, তাহলে সেটা হতো আমাদের সুস্মিতা সেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব।
বলেছে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তো ডেফিনেটলি বর্তমানে আমাদের নাগাল্যান্ড কোনোভাবেই আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের কত, এটা আমাদের ভূগোলের যে বেসিক যে প্রথম চ্যাপ্টার মানে প্রথমের দিকে যে চ্যাপ্টার রয়েছে সেখানে এগুলো আমাদের সম্পূর্ণটা কিন্তু প্রোভাইড করে দেওয়াই রয়েছে। তো এই 1 ডিগ্রি ছোট থেকে আমরা পড়েছি স্টুডেন্টস, 1 ডিগ্রি পার্থক্যের জন্য কত মিনিটের পার্থক্য হয়? 4 মিনিটের। আর 1 মিনিটের পার্থক্যের জন্য কত হয়? 4 সেকেন্ডের। এগুলো আমরা ছোট, তো রাইট অ্যান্সার কি হবে? 4 হবে রাইট অ্যান্সার। রাজ্যসভার চেয়ারম্যানকে কি বলা হয়? ইনি হয় কি বলছে, রাজ্যসভার চেয়ারম্যান পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার দ্বারা যৌথভাবে নির্বাচিত। এক্স্যাক্টলি উপরাষ্ট্রপতির কথা বলছে। উপরাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের বোথ সেকশন থেকে তিনি কিন্তু নির্বাচিত হয়ে আসেন। এবার আমাদের চলে আসছে একটা রিজনিং এর প্রশ্ন। প্রশ্নটা কি ছিল আমাদের? MEKLF, ঠিক আছে, তোমরা মোবাইলটা ঘুরিয়ে নেবে। 91782 যদি LLLJK ইকুয়াল টু যদি 88867 হয়, তাহলে IGHED এর সাংকেতিক চিহ্ন কি হবে? 1 ঘর করে পেছানো আছে, 53410 হবে এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে? একটা গুণের আমাদের অঙ্ক বলেছে, এটা গড়ের অঙ্ক। গড়ের চ্যাপ্টারে চলে গেলে এগুলো আমাদের পেয়ে যাবে। কি বলেছে আমাদের? এখানে 99 আছে, ঠিক আছে, 99 আছে গড়। বলেছে যে 4টা সংখ্যার গড় হলো এটা। 4টা সংখ্যা A আছে, B আছে, C আছে, D আছে। যদি এটা আমার মাঝখানে ধরে নি, কথার কথা এটাকে আমি মাঝখানে ধরে নি, তাহলে এদিকে কত হবে? 98, এদিকে হবে 97, এদিকে হবে 100, এদিকে হবে 101। গড় চলে আসলো অটোমেটিক্যালি 99 আমাদের গড় চলে। পয়েন্টেও যদি আমি আনি, কথার কথা, পয়েন্টেও যদি এই 4টাকে গুণ করে যদি 4 দিয়েও ভাগ, কি বলেছে? এই 4টি যুগ্ম সংখ্যার গড়। ওকে সরি, আমি এখানে ভুল, এখানে বলে 4টা যুগ্ম সংখ্যার গড় বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 96 হবে, এখানে 102 চলে আসবে, ঠিক আছে, 96 হবে, এখানে 102 চলে আসবে। এবার বলছে যে বি আর ডি এর গুণফল কত? তাহলে আমি এখানে 102 আর এখানে যদি 98 গুণ করি, লাস্টে 6, মানে অপশন সি, অপশন 9996 হবে, এটার হলো আমার রাইট অ্যান্সার। এর ইজি কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এবার দেখে নিই। পরবর্তী প্রশ্ন, এই আমাদের কোশ্চেনটা এমন হয় স্টুডেন্টস পাঠিয়েছে, একটু মোবাইলটা একটু কষ্ট করে দেখেই নাও। পরবর্তী বলেছে কি? A হবে এটা রাইট অ্যান্সার। এটা আমাদের যে চ্যাপ্টার রয়েছে রিজনিং এর বইয়ের যে চ্যাপ্টারটা রয়েছে, এই সিরিজ মেলানোর চ্যাপ্টার, সেখানে তোমরা পেয়ে যাবে। আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপাধি মানে উপহার কে দিয়েছিল? এটা আমাদের স্ট্যাটিকের মধ্যে, এটা পাবে না, এটা আমরা তো পড়িয়েছিলাম, ক্লাসে পড়িয়েছিলাম। এটা ফ্রান্স হবে, এটা রাইট অ্যান্সার। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল যদি 3127 হয়ে থাকে, তাহলে বৃহত্তর সংখ্যাটি আমাদের এখানে কত হবে? মৌলিক সংখ্যা হতে হবে এবং সেই দুটার গুণফল হতে হবে হচ্ছে 3127, ঠিক আছে। তাহলে কোন দুটো মৌলিক সংখ্যা গুণ করলে আমার, দেখো অপশন না, এখানে যে অপশন থাকবে সেই অপশনের মধ্যে কিন্তু উত্তর দেওয়া থাকবে। এখানে যেমন আছে 61, 59, এখানে আছে 53, আর এখানে আছে 47। এবার লাস্টে লাগবে 1, ঠিক আছে। তাহলে 1 কেমন করে বেরোতে পারে? এই 53 আর 47 যদি 3 7 21 করলে আমার এখানে 1 বেরোনোর একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। আর সরি লাস্টে 7 আছে, লাস্টে 7 আছে। তাহলে 7 যদি বের করতে হয়, তাহলে এই 7 আর 1 যোগ করে দাও, গুণ করে দাও। 7 আর 1 গুণ করলে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল বলেছে। এবার ক্রমিক বলতে পরপর দুটো মৌলিক সংখ্যা হতে হবে। 3127, তাই তো? আমি একবার ক্রস চেক করে নেব। 3 নং 27, 53 পরে আছে 59, ঠিক আছে। এটা আমার মনে হচ্ছে 59 হবে, এটা রাইট অ্যান্সার। এটা হয়তো ভুল 59, আর যদি আমি এখানে 53 করি তাহলে কত হবে? 3 নং 27, 3 5 15, 2 17, ঠিক আছে। 5 দিয়ে 5 নং 45, 5 5 25 4 29, ঠিক আছে। এখানে 7 7 5 12 9 10 11 1, হ্যাঁ 59 হবে, এটা রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা ভুল করেছে, তো রাইট অ্যান্সার হবে 59 হবে, এটা হলো আমার সঠিক উত্তর। পরবর্তী 40 নম্বর প্রশ্ন বলেছে এখানে কোনটা মিসিং নাম্বার আছে? এখানে মিসিং নাম্বার কোনটা আছে? তো আমার এখানে মিসিং নাম্বার কোনটা আছে একবার দেখে নেব আমি। 5 6 30, 30 3 30 90, 6 মানে
তোমার হলো এটা হবে হলো করে 4, মানে 4 হবে এটা, রাইট? অপশন সি 4 হবে হলো এটা আমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলে যে পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ কোনটা পাওয়া যায়? বায়ুমণ্ডল যদি বলে সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, পৃথিবী পৃষ্ঠের উপর যদি বলা হয় তাহলে সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, আর মহাবিশ্বে যদি বলা হয় তাহলে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, কি বলেছে? একটি কল জলধারাকে 30 মিনিট আর হচ্ছে এদিক থেকে দ্বিতীয় কল খালি করে 45 মিনিট, দুটো একসঙ্গে খোলা হলে কত? 1 সেকেন্ডের অঙ্ক। একটা আছে 30, একটা আছে 45, লসাগু 90, 3 1 মানে 2 মানে 1, 90 ভাগ করলে 90, তবে কত মিনিটে? ঠিক আছে, সেটা কি বলেছে? দুটোই খালি করে বলেছে, তা খালি করলে যোগ হবে 5 5 18 90, 18 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের যে যদি বলো নল চৌবাচ্চার যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে স্টুডেন্ট, সেই নল চৌবাচ্চার চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা আমাদের পেয়ে যাবে, একদম বেসিক ভাবে এগুলো পাবে। ইউনেস্কো কোন বিজ্ঞানের জন্য কোনটা দেয়? কলিঙ্গ পুরস্কার দিয়ে থাকে এদের মধ্যে। কালিদাস যেমন হচ্ছে সাহিত্যের উপরে দিয়ে থাকে, বুকার প্রাইজ লেখার উপরে দিয়ে থাকে, ঠিক আছে, সাহিত্যের উপরে, কলিঙ্গ বিজ্ঞানের উপরে। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? MS DOS অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এত, আচ্ছা কি বলেছে আমার এখানে যে এদের মানে is MS DOS is the operating system? এদের মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম MS DOS অপারেটিং, উইন্ডোজ 2000 XP, ইউনিক্স, আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের, এটা আমি একবার ক্রস চেক করে নেবো স্টুডেন্টস। ইউনিক্স, আই থিঙ্ক ইউনিক্স অপারেটিং সিস্টেম। এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, আমি একবার তবু দেখে নেবো একবার। উইন্ডোজ 2000 আই থিঙ্ক এটা আমার, এটা আমি একবার দেখে নেবো। কিন্তু MS DOS তো মনে হয় না আমার অপারেটিং সিস্টেম। স্টুডেন্টস এটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ আমার মতে এগুলো প্রত্যেকটাই অপারেটিং সিস্টেমের মধ্যেই পড়ছে। যাই হোক, এটা আমার একটা কোশ্চিন থেকে গেল, কারো অ্যান্সার থাকলে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে সাধারণভাবে যে মেমোরি চেক করা হয়ে থাকে সেখানে আমাদের 1 কিলোবাইট বের 8 বাইনারি ডিজিট, 8 বাইনারি ডিজিট, অপশন এ হবে এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে? নিচের বিকল্পগুলির মধ্যে এখানে কত বলেছে? 16 ইকুয়াল টু 56, তাহলে 32 মানে ডবল হয়ে যাচ্ছে, ডবল হলে 112 হবে রাইট অ্যান্সার। অপশন ডি 112 হবে এবার, এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি কাজ কোথায় গেল? 12 দিনে সম্পন্ন করতে পারে, দুজন মিলে 8 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে বি একা কত দিনে সম্পন্ন করবে? জাস্ট এটাকে ফাইন্ড আউট করো। একটা 12, একটা 8, লসও কত? 24, এখানে 2 হবে, 3 হবে, বাদ দাও, 24 হবে, এটার হলো রাইট অ্যান্সার। অপশন এ হলো এটার হবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের কততম সংবিধান সংশোধনীতে 21 থেকে 18 বছর করা হয়েছে? এটা 61তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে এটা করা হয়েছিল, ভোটার বয়স। নিচের 4টি বর্ণ সমষ্টির মধ্যে 3টি কোনোভাবে সদৃশ্য, একটা আলাদা, তাহলে আমাদের এখানে আলাদা কোনটা আমাকে সেটা বের করতে বলেছে। আচ্ছা, 5 4 1, আচ্ছা, KLMNOPQRS, বি হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, KPSU, এটা কি আছে? 5 4 1 করে প্রত্যেকটা হয়েছে, এখানে 5 3 2 আছে, বি নাম্বার রাইট অ্যান্সার। সন্তোষ ট্রফি আমাদের স্ট্র্যাটেজিকের বইয়ে আমি 1000 বার বলে দিয়েছিলাম স্টুডেন্টস যে খেলা থেকে প্রশ্ন দেবেই, হয় ট্রফির নাম,
বা ওই খেলার সঙ্গে রিলেটেড নাম, এটা তোমরা ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা কেপি এসআইও পেয়ে যাবে। তো রাইট অ্যান্সার কি হবে? ফুটবল। অপশন সি হবে আমার, এটা হলো রাইট অ্যান্সার। একদমই ইজি কোশ্চেন এসে স্টুডেন্টস, কোশ্চেন কিন্তু কঠিন নয়, খালি একটু লেন্দি দেখতে পাচ্ছি আমি, রিজনিং গুলো একটু করে নিতে হচ্ছে, বাকিগুলো কিন্তু খুবই ইজি। যেমন ওখানে প্যারেন্ট ইকুয়াল টু বি ডি এফ জি জে কে, চিলড্রেন এখানে দেওয়া রয়েছে, তাহলে হচ্ছে রিপ্রিন্ট ইকুয়াল টু কত হবে? তো আমাকে খালি এখানে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করলেই হয়ে যাবে। অপশন সি হবে এটা রাইট অ্যান্সার, এফ জি বি কে, এফ জি বি এফ এক্স জে কে হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, এই যে এগুলো আছে না, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যখন কোচিং এর ক্লাসগুলো করাই তখন আমি হাজারবার বলে দিই, যেমন ধরে নাও কথা কথা যদি আমি এখানে বলি, এই যে রিজনিং এর বইটা আছে না, আমি বলি যে দরকার নেই হাজার জিনিস করার, কোচিং এর ক্লাসগুলো যখন আমি করাচ্ছি এগুলো শর্টকাট তো বলেই দিচ্ছি, এই বইটা নিয়ে তোমরা খালি ঠিকঠাক ভাবে কমপ্লিট করো, শুধু স্টেট লেভেল না, সেন্ট্রাল লেভেলেরও যত কোশ্চেন আছে সব করা যাবে। কারণ যত বড় বড় করে আমি এখানে কমপ্লিট করাই, তার তো বললাম তো 10 ভাগের 1 ভাগও আসেনি। তো ওই লেভেলের প্রিপারেশন নিলে এগুলো কোশ্চেন তো এমনি জল ভাত হয়ে যাবে, তো এগুলো এমনিও আটকাবে না। ঠিক আছে, তো ওই মেন্টালিটি নিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করো স্টুডেন্টস, এইটুকু কথা দিচ্ছি যে সবই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্মর ক্ষেত্রে, অপশন এ হবে এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আমার একটা যৌথ ব্যবসায় অংশীদারি কারবারের আমাদের চ্যাপ্টারে চলে যাবে, এই অঙ্কটা ইজিলি পেয়ে যাবে। অংশীদারি কারবারে কি বলেছে? এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, এবার কি আছে, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে, আচ্ছা এ আছে, বি আছে আর সি আছে, ধরে নিচ্ছি আমি এখানে এ সাপোজ ধরে নিচ্ছি 1 টাকা নিয়ে নেমেছে, এবার হচ্ছে বি, এবার এর টাকা 12 মাসে ঘটেছে, বি এর দ্বিগুণ টাকা 2 টাকা 6 মাস পর নেমেছে, তাহলে 6 মাস ও টাকা খাটবে, এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করে, তাহলে 3 গুণ টাকা মানে 3 টাকা 8 মাস পর লাগালো, 4 মাস ধরে টাকাটা খাটবে, তাহলে মোট কত হলো? এর 12 টাকা, এরও হলো 12 টাকা, এরও হলো 12 টাকা, মানে কি হয়ে গেল স্টুডেন্ট? সব টাকা সমান হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে তাহলে সমান ভাগে ভাগ পাবে, তাহলে সমান ভাগে যদি ভাগ পায় তাহলে 45,000 টাকা ডিভাইড করলে কত হয়ে যাবে? 15,000 টাকা করে পার হেড হয়ে যাবে। তারপর বলছে যে এদের মধ্যে কোনটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? তো আমাদের তিব্বত থেকে হয়েছে আমাদের ব্রহ্মপুত্র নদী, তো রাইট অ্যান্সার কি হবে? অপশন বি ব্রহ্মপুত্র হবে, এটা হলো রাইট অ্যান্সার। কত স্কোর এসছে স্টুডেন্টস এখনো পর্যন্ত যে করাচ্ছি, বা তোমরা তো অনেকে আবার চেকও করে নিয়েছো, কত স্কোর এসছে ফটাফট জানাও, কিন্তু কমেন্টে জানাও কত স্কোর এসছে, একবার দেখে নেবো যে তোমরা অ্যান্সার গুলো করছো কিনা। সামান্য কয়েকজনে কিন্তু করছো, সকলে কিন্তু অ্যান্সার গুলো করার চেষ্টা করো স্টুডেন্টস। ওকে ঠিক আছে, সাউন্ডও ওকে আছে, সাউন্ড নিয়েও আই থিঙ্ক কোনো সমস্যা নেই, অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। বলেছে একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল যে পিতা পুত্রের বাঁদিকে এবং ঠাকুরদার ডান দিকে বসে আছে, মা তার মেয়ের ডান দিকে এবং ঠাকুরদার বাঁদিকে বসে আছে, মাঝখানে কে বসে আছে? ঠাকুরদা বসে থাকবে, তাহলে রাইট অ্যান্সার ডি হবে। পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে, যে এখানে অঙ্ক একটা দেওয়া আছে অলরেডি, কোশ্চেনেই অ্যান্সার করার সবসময় চেষ্টা করবে স্টুডেন্টস, তাহলে করতে সুবিধা হবে। বলেছে কি আমার এখানে একটা কাটাকুটির অঙ্ক দিয়েছে, তাহলে কাটো, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। কি আছে আমার এখানে? প্রথমে এখানে 7 দিয়ে কেটে নিতে পারবে, 7 দিয়ে যদি কেটে 7 নং 63, 3 7 5 7 35, 95 কাটে না, এটা দিয়ে এটা কাটবে, তাহলে এখানে হয়ে গেল 19, নিচে থাকলো 8 মানে 9, তারপরে এটা থেকে কাটবে 3, এটা থেকে কাটলো 2, তাহলে আমার এখানে হলো 8 2 16, তাহলে লাস্টে কত হবে? 4। ঠিক আছে, তাহলে অপশন হয়ে গেল অপশন ডি 304 হবে এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখানে কি বলেছে? অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ যদি আমি বলি তাহলে এখানে গুপ্ত সাম্রাজ্য, তো এদের মধ্যে একটাই আছে, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য, বিক্রমাদিত্য, রাইট অ্যান্সার। ভিটামিন বি 12 এর সব থেকে বেশি প্রতিরোধ করে কোনটা? সেটা হবে আমাদের রক্তাল্পতা। ঠিকই আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে? একটা যৌথ পরিবারে বাবা মা, 3টি বিবাহিত পুত্র এবং একটি অবিবাহিত কন্যা আছে, বাবা আছে, মা, স্টুডেন্টস একটু চলে গেছিল আমাদের, আমি আবারও লাইভে চলে এসেছি, মাঝখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছিল। ঠিক আছে, নো প্রবলেম, আমি আবার যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি।
তো সকলে আবার যুক্ত হয়ে যাও কিন্তু, হ্যাঁ ফটাফট যুক্ত হয়ে যাও। আমি যেখান থেকে ছাড়ছিলাম সেখান থেকে করেছি। তো এটা রাইট অ্যান্সার কি হবে আমাদের? যে যৌথ পরিবারের অঙ্কটা আছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, কি আছে আমাদের এখানে, যে একজন বাবা, একজন মা, তিনটি বিবাহিত পুত্র, একটি অবিবাহিত কন্যা। তাহলে যে তিনজন ইয়ে আছে তাদের নিশ্চয়ই একটা করে বউ আছে। পুত্রদের মধ্যে দুজনের দুটি করে কন্যা, আরো দুটি করে কন্যা আছে, এবং একজনের একটি পুত্র আছে। ঠিক আছে, এর দুটো কন্যা, এর দুটো কন্যা, এর একটা ধরে নিচ্ছি পুত্র আছে। ওই পরিবারে মোট মহিলা সদস্যের সংখ্যা কয়টা? তাহলে বুঝবে যে এখানে মা আছে, এটা বাদ, এই তিনজন পুত্র বাদ। ঠিক আছে, অবিবাহিত একজন মহিলা আছে, তিনটি বউ আছে, দুটো করে কন্যা আছে। 4 3 7 2 9। রাইট অ্যান্সার অপশন সি হবে, 9 জন হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের? ট্রেনের অঙ্ক আছে। একটি ট্রেন 36 কিলোমিটার ঘন্টায় একজন 10 সেকেন্ডে অতিক্রম করে। 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? সবার আগে ওর যে ইয়েটা রয়েছে, ঠিক আছে, তোমার যেটা ওর যে মিটার পার সেকেন্ডে, সেটা আমি সবার আগে বের করে নেব যে মিটার পার সেকেন্ডে ওর কতটা লাগছে। ও 10 সেকেন্ডে একজনকে অতিক্রম করে, মানে এই সময় সে যতটা দূরত্ব যায়, ঠিক আছে, ঠিক ততটাই দূরত্ব ট্রেনটার দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে যে যে দূরত্বটা যাচ্ছে, মানে এটা হলো ট্রেনের দৈর্ঘ্য। এই ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ, এই হলো ট্রেনের দৈর্ঘ্য। এবার আচ্ছা, সবার আগে আবারও বলছি, ট্রেনটার গতিবেগ হলো 36 কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করলাম, 5/11 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো ট্রেনের মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ। 10 সেকেন্ডে যতটা যাবে সেটা হলো কি গেল, ওটা হলো দূরত্ব, মানে যতটা ডিস্টেন্স আছে, প্লাস 55 মিটার ওই প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এবার সময় চাইছে, তাহলে সময় বের করার আমাদের সূত্রটা কি? সময় বের করার সূত্র হলো, যে আমার এখানে ইয়েটা দেওয়া রয়েছে, গতিবেগ দিয়ে এটাকে আমরা ভাগ করবো, এটা দূরত্বের নিচে আমি গতিবেগ 36 গুণন 5-এর নিচে 11, এটাতে আমরা করে নেব। এটা দিয়ে আমরা যখনই কাটাকাটি করছি, আমাদের রাইট অ্যান্সার কত বেরিয়ে আসছে? এটা কাটাকাটি করলে এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে স্টুডেন্টস, তাই না? ওকে, 180, তার মানে এখানে হচ্ছে 180, 1800, নিচে গেল 55, 55, 5-11, আচ্ছা একটু করে নিতে হবে এটা, 5-11 55, 5-11 55, 60, মানে এখানে 5 0 8 6 14 2, মানে এখানে আসলো 11। ঠিক আছে, গুণন 11, নিচে আসলো 36 গুণন 5, 11 কেটে গেল, 5 দিয়ে 4 5 20, 5 আসছে 5 একে 5। ঠিক আছে, 3 12 3 15 45, 31, মানে 36 18, ওই অ্যাপ্রক্সিমেটলি তোমার এখানে দাঁড়াবে 36 মানে 11, তো 12 31 মানে ওই প্রায় 15 15 1 2, মানে অপশন সি হবে এটার হলো রাইট অ্যান্সার। অপশন সি হলো এটার হবে সঠিক উত্তর। অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসছে, যদিও এটা এক্স্যাক্টলি তো হচ্ছেই না, তো এটা কিছু একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, এটা একটু গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে। কোন ভগ্নাংশের লবকে যদি 200% বৃদ্ধি করা হয় আর হরকে যদি 120% বৃদ্ধি করা হয়, মানে আমার এখানে লব যেটা ছিল সেটাকে আমি 200% বৃদ্ধি, মানে এটা হয়ে গেল 300, ঠিক আছে, আর হরকে 120% বৃদ্ধি, মানে 100টা যেটা আছে 100টা হয়ে যাবে হচ্ছে 220। এটা হলে নতুন ভগ্নাংশ হচ্ছে 4-এর নিচে 11। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 0 0 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কত হয়? 2 দিয়ে কাটলে এখানে হলো 15, মানে x/y 4-এর নিচে 15। অপশন এ হলো আমার এটা রাইট অ্যান্সার। ওকে, বিবৃতি দেওয়া আছে, অথার্স আর লার্ন পিপল, সাম ডক্টরস আর অথার্স। অথার্স আর লার্ন পিপল, সাম ডক্টরস আর অথার। আচ্ছা,
অথার্স আর লার্ন, যতগুলো অথার আছে প্রত্যেকেই হলো লার্ন পিপল এর মধ্যে পড়ছে বা সেম হতে পারে। আর সাম ডক্টরস আর অথার, সাম কিছুটা ডক্টর আছে, এটা অথার হচ্ছে। ঠিকই বলেছে, সাম ডক্টরস আর লার্ন পিপল ডেফিনেটলি সো, সাম লার্ন পিপল আর ডক্টরস ডেফিনেটলি সো, অপশন ডি হবে এটার হলো রাইট অ্যান্সার। দুটোই আমার এখানে ঠিক রয়েছে, দুটোই আমাদের এখানে ফাইনালি ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিল? পাকিস্তান নামটি যিনি দিয়েছিলেন সেটা হলো চৌধুরী রহমত আলী। তো দেখে নেবো অপশন কোথায় আছে, অপশন সি তে আছে, অপশন সি হবে। এটাকে আমাদের যে স্ট্যাটিক জিকের বই বলো বা ইতিহাসের বই বলো, দুটোতে আমার দেওয়া রয়েছে। স্ট্যাটিক জিকের বই থেকে সদর দপ্তরে যে চ্যাপ্টার রয়েছে চলে যাও, সেখানে পেয়ে যাবে। আমি ট্রিকও বলে দিয়েছিলাম, ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় সেটা আমাদের যদি বলি সেটা হলো আমাদের নিউ ইয়র্কে। আর ওয়াশিংটন ডিসিতে আমাদের কি রয়েছে, আইএমএফ রয়েছে আর ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে। জেনেভা কখনোই না, প্যারিসও কখনোই না। নিচের কোনটা আকবরের রাজত্বকালের সরকারি ভাষা, যেটা ছিল আমাদের হচ্ছে মুঘলদের সরকারি ভাষা ফার্সি, সেটাই হবে সঠিক উত্তর। এখানে কতগুলো আয়তক্ষেত্র আছে আমার এখানে বলেছে, তো আমি দেখে নেব। একটা বের করলে আর একটা বেরিয়ে যাচ্ছে, তাই কি না? 1 2 3, 1 2 3 4 5 6 7, 7 দুগুণ 14, 15 16, 1 2 3 4, এই গোটাটা মিলে 5 5 5 10, 11 12, 13, 18, 19টা, তাই না? অপশন ডি হবে এটা রাইট অ্যান্সার। ওকে, সকলে অ্যান্সার করছে তো স্টুডেন্টস? অ্যান্সার সকলে করছো নিশ্চয়ই? আগে লাইভটা কিন্তু কেটে গেছিল, এটাতে জয়েন করে যাও। আগে লাইভটা কিন্তু কেটে গেছিল, এটা কিন্তু জয়েন করে যাও সকলে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। আবার আমাদের রিজনিং এর কোশ্চেন চলে এসেছে। রিজনিং এর কোশ্চেন কি বলেছে আমার এখানে, যে সেফ ইকুয়াল টু সিকিউর হলে প্রোটেক্ট ইকুয়াল টু কি হবে? সেফ সিকিউর, প্রোটেক্ট গার্ড হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরে 6 বছর 19, 6 বছর পর হবে কোথায় গেল, 5ই জানুয়ারি 1965, 6 বছর 1971 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? 6 বছর পর হবে রাইট অ্যান্সার। লুডুর সংখ্যার অঙ্ক আমাদের রিজনিং এর বই দেওয়াই রয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে, যদি এদিকে এটা থাকে, কি বলেছে, কার উল্টা দিকে বলেছে, 4 ডট, 4 ডটের বিপরীতে কি থাকবে? 4 ডটে 5 হবে না, 1 হবে না, 2 হবে না, 3 হবে রাইট অ্যান্সার, অপশন বি। তারপরে কি বলেছে, নিচের কোনটা সব থেকে বেশি গভীর জলের উপযোগী সমুদ্র বন্দর? বিশাখাপত্তনম। নিচের কোনটা বঙ্গোপসাগরে মিলিত হয়নি? নর্মদা কিন্তু আমাদের মিলিত হয়নি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 76 বছর পর পর কোনটা দেখতে পাওয়া যায়? হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায়। তারপরে যে অঙ্কটা ছিল 45 কিলোমিটার পার ঘন্টা ফিরে আসার সময় লাগে, এই অঙ্কটা তোমরা করবে কিভাবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এক্স বাই 4/5 প্লাস 1 ঘন্টা বা দুটোতে ইকুয়াল টু 1, বাস হয়ে গেল। তো রাইট 45 তোমার হচ্ছে এখানে কত হচ্ছে, 9 বিয়োগ 10 হয়, তো 10 থেকে 1 বাদ দিলে 450 হবে রাইট অ্যান্সার। গ্র্যামি পুরস্কার কিসে দেয়? গানে দেয়, বিদেশি পুরস্কার। কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হয় 0? তারপরে একটা অঙ্ক ছিল আমাদের সরলীকরণের অঙ্ক, মাইনাস উঠিয়ে দাও এগুলোকে, এটা 18 স্কোয়ার, এটা হলো 256, মানে 16 স্কোয়ার, ঠিক আছে? 16 থেকে 18 বাদ দিলে যে 2, মানে এখানে যে মাইনাস মাইনাস গুণ করলে কত, প্লাস হয়ে যাবে, মানে 9 হবে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, 78 নাম্বার, পোমোলজি কিসের সঙ্গে যুক্ত? ফল সংক্রান্ত বিজ্ঞানের সঙ্গে যুক্ত। ইবন বতুতা কার আমলে এসেছিল? তুগলক বংশে, মোহাম্মদ বিন তুগলক।
গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা সব থেকে পুরনো শিলা হচ্ছে আগ্নেয় শিলা। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কারের নাম কি? পরমবীর। যেগুলো সব এগুলো পেয়ে যাবে, এগুলো স্ট্যাটিক জিকের আমাদের বই থেকে পেয়ে যাবে। এগুলো স্ট্যাটিক জিকের বই আমাদের যেগুলো রয়েছে কোচিং থেকে প্রোভাইড করা হয় সেগুলো সব পেয়ে যাবে। এটা ইতিহাসের বই পেয়ে যাবে, ওটাও আমাদের স্ট্যাটিক জিকের বা বিজ্ঞানের বইও পেয়ে যাবে, এটা আমাদের পেয়ে যাবে ভূগোলের বই। পিতা পুত্রের অঙ্ক এগেন বয়স সংক্রান্ত যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখানে যাবে, সেখান থেকে সম্পূর্ণ ম্যাটার গুলো পেয়ে যাবে। ঠিক আছে, নিচে আমাদের রয়েছে পাস ফেলের অঙ্ক, আমাদের পাস ফেলের অঙ্ক রয়েছে শতকরা চ্যাপ্টারে, সেখান থেকে এই অঙ্কটা আপনাদের পেয়ে যাবে। এখানে কি বলেছে প্রশ্নটা, যে কোন পরীক্ষায় মোট নাম্বার 460 পেলে একজন কৃতকার্য হয়? একটি ছাত্র 368 নাম্বার পায় এবং 8 নম্বর কমের জন্য অকৃতকার্য হয়, তাহলে কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে? তাহলে কত হচ্ছে আমার এখানে 460 আর এখানে 468 আর 460, মানে এখানে কত হচ্ছে 92 নাম্বার। মানে 92 মানে হচ্ছে 8, তাহলে 100 ইকুয়াল টু কত, তাই কি না? তাহলে এখানে কত হচ্ছে আমার এখানে 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, 4 দুগুণ 8, মানে এখানে হচ্ছে 5, মানে 0 3 5 15, 15 1150। অপশন বি হবে এটার রাইট অ্যান্সার, অপশন বি হবে এটা সঠিক উত্তর। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী? দামাস্কাস। দামাস্কাস হচ্ছে সবচেয়ে পুরনো রাজধানী। ওয়ার্ল্ড হেলথ ডে, এগুলো ডে এর যে আমাদের স্ট্র্যাটেজিকের বইতে রয়েছে, এগুলো পড়ে যাও, এগুলো সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে আমাদের এখানে, কি বলেছে আমাদের এখানে, ওয়ার্ল্ড হেলথ ডে। ঠিক আছে, তো 7 এপ্রিল, অপশন ডি। সবাই অ্যান্সার করছে তো স্টুডেন্টস? অ্যান্সার গুলো করতে থাকবে কিন্তু। অ্যান্সার গুলো কিন্তু স্টুডেন্টস করতে থাকবে। কি বলেছে, 9408, আই রিপিট 9408 বাই √(x) ইকুয়াল টু 336, এটা আমার বলেছে। ঠিক আছে, তাহলে 2 আর এখানে 6 8, এটা বোঝা যাচ্ছে এখানে কত দিয়ে কাটবে, এটা 2 হবে, হ্যাঁ, ওখানে 8, মানে 8 হলে 784 হবে রাইট অ্যান্সার, অপশন এ 784 হবে রাইট অ্যান্সার। তারপরে বলেছে যে নিচের কোনটি সঠিক? 11 স্কোয়ার 12 স্কোয়ার হতে 16 স্কোয়ার, তারপরে একটা কত হবে 11 12 17 18, তারপরে 26, 18 পরে তো 23 24, 11 12 পরে 5 ঘর বাদ, আবার 17 18 হয়ে 5, না 17 18 হয়ে 6 ঘর বাদ, তাহলে 17 15 16 হয়ে আবার 7 ঘর বাদ, মানে 21 31, 11 12 হয়ে 5 ঘর বাদ, তারপরে 17 18 হয়ে ও 5 ঘর বাদ, হ্যাঁ ঠিক আছে। তারপরে কত আসছে আমাদের 88 নম্বর প্রশ্ন, তাই কি না? তাহলে 88 নম্বর প্রশ্নটা কি রয়েছে, অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময় ইউএন সেক্রেটারি, এটা একটু টাফ কোশ্চেন ছিল, অ্যান্টোনিও গুটারেস হবে রাইট অ্যান্সার। যাই হোক, পরবর্তী প্রশ্ন কি হবে, এখানে ঊর্ধ্বক্রমের সাথে বলেছে 13 17 হবে রাইট অ্যান্সার। বুল এন্ড বিয়ার স্টক মার্কেটের ওয়ার্ড, স্টক এক্সচেঞ্জ হবে রাইট অ্যান্সার। ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজাতে বলেছে, উল্টো করে ডান দিকে এক্স হবে, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 5 জন মহিলার একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা কি আছে, এম এন ও পি কিউ দাঁড়ালো পি কিউ এর ডান দিকে, এন কিউ এর ডান দিকে, এম হবে রাইট অ্যান্সার।
1939 সালে প্রথমবারের জন্য সুভাষচন্দ্র বসু কাকে হারিয়েছিল? পট্টবী সীতারামাইয়াকে। প্রথম ভোট হয়েছিল সেবার। 2 বছরের সুদের পার্থক্য, সরল সুদের যে আমাদের অঙ্কে বই রয়েছে সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। কি বলা কি আছে সূত্রটা আমাদের? পি আর স্কোয়ার বাই 10,000, পি আর স্কোয়ার বাই ডিফারেন্স ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই 10,000। সূত্র ফেললে অঙ্ক চলে আসবে। পরেরটা রাইট অ্যান্সার কত হবে আমার এখানে? 44। আর সব সমস্ত অম্লে কি থাকে? ওকে, আচ্ছা, হাজার দ্বীপের দেশ কাকে বলা হয় আমাদের? নেদারল্যান্ড, হ্যাঁ, ফিনল্যান্ড বা নেদারল্যান্ড। সব থেকে ভারতের প্রথম সংবাদপত্র কার অবদান আছে? এটা হলো জেমস অগাস্টাস সিকি। আর ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগটি পূর্ণবর্গ হবে? এটা 31 হবে রাইট অ্যান্সার। যাই হোক, এই ছিল টোটাল 100টা প্রশ্নের সলিউশন। আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের গোটাটা কমপ্লিট করে দেওয়ার জন্য। ঠিক আছে, এবার কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু ডেফিনেটলি জানাবে। এমন কোনো প্রশ্ন পাবে না যেগুলো আমাদের বইয়ে নেই। আমাদের বই যারা যারা নিয়ে প্রিপারেশন করছো আমাদের কোচিং থেকে, প্রত্যেকের বলছি 100% কমন আছে, 2-1টা কোশ্চেন বাদে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার যে আলোচনাটা। নেক্সট আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করব। কার কত স্কোর হচ্ছে কিন্তু ফটাফট আমাদেরকে জানিয়ে দেবে, এই অনুযায়ী আমরা কিন্তু আরো আলোচনায় আসতে পারি। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। নেক্সট আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে দেবে। ধন্যবাদ।